আজকে আমরা ঈশ্বর তত্ত্ব মধ্যলীলা থেকে দুই একটি কথা আস্বাদন করব। ভগবানের শক্তি, ভগবানের কৃপা কেমন করে লাভ হয়। তাহলে আমাদের স্বরূপ জানতে হবে, তবেই তো ভগবানের কৃপা লাভ হবে। নিজেকে নিজে জানতে হবে আগে। ঈশ্বরের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীবের তটস্থ শক্তি ভেদাভেদ বাদ। এই যে ভেদ অভেদ, ভেদ মানে পার্থক্য আর অভেদ মানে পার্থক্য নাই। তাহলে কখন জীব আর ঈশ্বরের মধ্যে পার্থক্য থাকে আর কখন পার্থক্য থাকে না, এটাই আমাদের স্বরূপ। তাহলে আমরা নিত্য কৃষ্ণ দাস। আমরা কখন নিত্য কৃষ্ণ দাস হব? যখন আমরা মায়াবদ্ধ জীব থেকে মায়াকে তরিয়ে আমরা তটস্থ শক্তিতে পরিণত হব, অর্থাৎ সমান সমান শক্তিতে। তাহলে জীব কয় প্রকার জীব আছে মা? 5 প্রকার জীব। স্থূল জীব, সূক্ষ্ম জীব, বদ্ধ জীব, মুক্ত জীব আর তটস্থ জীব। তটস্থ জীব, আমাদের দেহে আবার পঞ্চ আত্মা আছে। আত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। যখন আপনি সঠিক চৈতন্যে পৌঁছে দ্বিদল পদ্মে অবস্থান করবেন, আত্মারাম, এই আত্মারাম সদা সর্বক্ষণ ভগবানের কে দর্শন করে। যারা নিত্য কৃষ্ণ দাস তারা নিত্য নিরন্তর ভগবানকে সদা সর্বক্ষণ দর্শন করেন। তাহলে আমি হলো ভূতাত্মা। তাহলে ভূতাত্মা কখনোই ভগবানের সান্নিধ্য যেতে পারবে না। তাহলে আমি আর ভগবানের মধ্যে অনেক পার্থক্য। যখন আমি আত্মা রামেশ্বর হব, আমার খাবার হবে কৃষ্ণ কথা রসামৃত, আমার আহার। ভগবানের যেমন আহার, কৃষ্ণ কথা ভগবান আস্বাদন করেন। তাহলে এই জীব যেদিন কৃষ্ণ রসামৃত কথা আস্বাদন করবে, সেই দিন তটস্থ জীবে পরিণত হবে, শক্তিতে পরিণত হবে। তখন ভগবান আর জীবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। প্রমাণ, নামাচার্য হরিদাসকে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন যে, নামাচার্য হরিদাস, তোমার ধন্যতা জগতের সবচেয়ে বড়, আমার চাইতে বড়। সর্বক্ষণ তুমি কৃষ্ণ কথা বলো, তাই বেদ অধ্যয়ন করো, তাই সকল তীর্থক্ষেত্র তোমার কাছে আছে, আমার কাছে আসে না। আমাকে অবগাহন করতে যেতে হয়। মহাপ্রভুকে বলেছিল তোমার সংশয়। মহাপ্রভু বলেছিলেন তোমার সংশয় কি? বলছে, প্রভু আমার সংশয়, বহুদিন হইতে এক চিন্তা হয় মোর, তুমি লীলা সম্বরণ করিবে তো? তাহলে তুমি যদি চলে যাও, আমি কার কাছে আশ্রয় নিব? মহাপ্রভু বলছিলেন যে ভক্তের হৃদয় তো ভগবান সদা সর্বক্ষণ বিশ্রাম করে, তাহলে তুমি সে কথা বলছো কেন? এটা কি মিথ্যা? বলছিল, না প্রভু, ভক্ত কখনো কখনো ভগবানের হৃদয়ে বিশ্রাম নেয়। আমার ইচ্ছাটা ওটাই। এই তটস্থ শক্তির বলেই কথাটা সে বলতে পেরেছিলেন। বলে, তাহলে তুমি আর কি সংশয়? বলছে, নামামৃতে বিনে যদি খায় অন্য পানি, কৃষ্ণ ভক্তের হৃদয় দুর্বল নামামৃতে বিনে। আমাকে যদি অন্য কিছু দাও কোনো লাভ হবে না, কিন্তু সদা সর্বক্ষণ কৃষ্ণ কথা আমাকে বলতেই হবে। তাহলে যারা তটস্থ জীব, তাদের সেবাটা কি মা? ভগবানের নাম সুধা, সদা সর্বক্ষণ। মহাপ্রভু বলেছিলেন, তুমি 3 লক্ষ নাম জপ করো, তোমার আবার সেবা হয় কিসে? বলছে, না, 1 সেকেন্ড যদি না বলতে পারি, ওইটি আমার দুঃখের কারণ হয়ে যাবে। দেখছেন, ভগবান স্বীকার করে নিয়েছিলেন, হরিদাস তুমি যে মাঙ্গিলে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই পুরাবে। এইখানে এই তাৎপর্য চাবিচ্ছেন, জীবের স্বরূপ হয় কখন? কৃষ্ণদাস যখন তার তটস্থ শক্তি বিদ্যমান হয়, সদা চৈতন্য জ্ঞান দ্বিদল পদ্মে ভগবানকে দর্শন করে। এখনো সেই ভগবান
লীলা করে কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখিবার পারে। পারে মা, পারে, জগতে অনেকেই পারে, শাস্ত্রে যেহেতু প্রমাণ আছে পারে, কিন্তু আমার মতো মাদিস চিন্তায় মা নিত্য নিরন্তর আবেশ যাদের, তারা পায়। তাহলে গুরু, এই যে আত্মারাম যেদিন হবেন, গুরু দীক্ষা গুরু শিক্ষা নিয়ে গুরুর চরণে আশ্রয় নেবেন। আত্মারাম, আমি আমার দেহ মন প্রাণ গুরুর পদে সঁপে দিয়েছি। এই বিষয়ে ভাগবত একটা প্রমাণ আছে। মহাভারতে সেই কি যেন যজাতি যেদিন বৃদ্ধ হয়ে গেলেন, পঙ্গু হয়ে গেলেন, তার পুত্রের কাছে গিয়েছিলেন যে বাবা তুই বড় ছেলে, তুই কৃপা করে তোর যৌবনটা আমায় দে, আমি দ্বিতীয় বিয়ে করেছি, যৌবনের তো তাড়না দরকার। বা ছেলে বলেছিলেন বাবা একটু ভাববার বিষয় আছে। বলে কি ভাবে? ভাবে গ্রন্থ পড়ে দেখলেন যেদিন আমি গুরু দীক্ষা গুরু শিক্ষা নিয়েছি, জীবন যৌবন সমস্ত কিছু গুরুর চরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে জগতে আর কিছু রাখিনি বাবা, আমি পারবো না তোমায় দিতে। বলছে আমি তোকে অভিশাপ দিয়ে গেলেন, তুই যদি কোনোদিন রাজা না হতে পারিস। বলেছিল তোমার অভিশাপ নয় বাবা, এটা তোমার আশীর্বাদ। রাজা হলে জলজাগতিক মত্তে মত্ত হয়ে আমি ভগবানকে ভুলে যাব, গুরুকে ভুলে যাব। সুতরাং আত্মারাম গুরুর চরণ সেবা নিত্য যারা করে, এইভাবে নিজেকে আস্তে আস্তে ভাব দর্শনে নিয়ে আসতে হবে মা। সেই কথা বলেন ভেদাভেদ বা কখন ভেদ হয়, পার্থক্য তখনই হয় যখন সেই সমাধি স্থানে আমি প্রবেশ করতে না পারি। মহাপ্রভু সেই কথাই বলেছিলেন, তুমি তোমার কথা ভাবো, আমার কথা কোনোদিন ভাবলে না। জানো সারা জীবন আমি চেষ্টা করেছি ভক্তকে স্পর্শ করব, কিন্তু যারা সঠিক ভক্ত তারা কোনোদিন আমায় ধরা দেয়নি। আমার যে কিছু সুখ তোমারে লইয়া, ও আমি তোমার যোগ্য নই তো, তাই তুমি যাবে আমারে সারিয়া। তাই যোগ্য পাত্রেই যোগ্য বস্তুর স্থাপন করতে হয়। সেই কথা বলছেন, ততস্থ শক্তি যেদিন জীবের মধ্যে আসবে সেই দিন ভগবান জীব আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। জীব কৃষ্ণের শক্তি, শক্তি ও শক্তিমানের মধ্যে ভেদাভেদ সম্বন্ধ। সুতরাং নিত্য দাস জীবের শ্রীকৃষ্ণের সেবাই করা হলো একমাত্র কর্তব্য। তাহলে দেখুন, আমরা যেদিন ভগবানের নিরন্তর সেবা করতে পারবো সেই দিন আমরা নিত্য কৃষ্ণ দাস, সেই দিন আমাদের চিন্ময় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা তটস্থা শক্তিতে পরিণত হয়ে তার সান্নিধ্যে নিরন্তর বাস করতে পারব। সাধু শাস্ত্রের কৃপা যদি কৃষ্ণমুখী হয়, এই যে সাধু বলি কারে, কৃপা সুন্দর সুসম্পন্না সর্বতত্ত্ব বিষদর সর্বসংশয় সংসেত্তা নিরলস গুরুর আরিত, তাদেরকে বলা হয় সাধু। শাস্ত্র গ্রন্থ, এটা বই নয় গো মা, এটা গ্রন্থ। এর মধ্যে আত্মা যদি মনে করেন আত্মা আছে, পরমাত্মা আছে যদি মনে করেন, বিশ্বাস যদি করেন, তাহলে আছে। নাম চিন্তামণি কৃষ্ণ গৌর রসে পূর্ণ শুদ্ধ নিত্য নাম নামানি অভিন্ন। আমার কথা না, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস গোস্বামী বললেন ভগবানের নাম আর স্বয়ং ভগবান আর অর্চাবিগ্রহ চিত্রপটের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এটা কেমন করে বই হয়? আমরা কেমন করে একে বই বলি, পুঁথি বলি? এটা তো স্বয়ং ভগবান। সেই জন্য এটা বলেছে শাস্ত্র। সাধু শাস্ত্র একই জিনিস। তাহলে সাধুও যিনি, শাস্ত্রও যিনি। কৃপা যদি কৃষ্ণমুখী হয়, সেই জীব নিরন্তর মায়ারে চেরায়। এটা যদি আপনার মধ্যে বিশ্বাস আসে, যদি বিশ্বাস আসে, বিশ্বাস শব্দে কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকৃত হয়।
এমা সুদৃঢ় মানে কি, একজনের পা যদি আপনি এক হাতে ধরেন ঠেলা দিলে সরে যাবেন, কিন্তু দু হাত দিয়ে যদি একবারে শক্ত করে ধরেন ও ঠেলার কাম বাজে নাই, ওই বরং আপনাকে ছেড়ে যেতে পারবে না। এরকম বিশ্বাস যদি জন্মে তাহলে সেই কৃষ্ণের ভজন শুরু হবে আপনার জীবনে। সে জীব নিরন্তর মায়া তাকে স্পর্শ করতে পারবে না। ভগবান সিদ্ধান্ত সেটাও দিয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেটা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে আমার ভগবান যদি আপনার মনোবাঞ্ছা পূর্ণ না করে, যদি সেখানেও আপনি অপমানিত হন, কখনো ভগবানকে কেউ আর ভালোবাসবে না গো। ভগবান তো ভক্তের ভালোবাসা নিয়ে বেঁচে থাকে। তাহলে ভক্ত যদি ভগবানকে ভালো না বাসে, তাহলে ভগবান কি নিয়ে বাঁচবে? তাই বলছেন, মায়ামত্ত জীবের নাই তো সতত কৃষ্ণ জ্ঞান। এই যে আমরা মায়ামত্ত জীব, ছেলে পুত্র দ্বারকাদি বিষয়ে বাসনায় মত্ত, কখন কৃষ্ণের কথা মনে করব, সন্ধ্যার সময় একটু যাব, তাও হয়তো সংসারের তাড়নায় পারছি না। সুতরাং কৃষ্ণ যে কি জিনিস এটা আমি নিজেও বুঝি না। মায়ার বশীভূত হয়ে অভিশপ্ত জীবন। তাই বলছেন, মায়াবদ্ধ জীবের নাই তো সতত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপা হইলে কৃষ্ণ দেন বেদ পুরাণ। এই যে বেদ মানে জ্ঞান, পুরাণ আদি, এগুলো থেকেই আমরা এই বিশ্বাসটা আমাদের জন্মাতে হবে। শাস্ত্র গুরু আত্মরূপে আপনারে জানাই। তাহলে শাস্ত্র আর গুরুর মধ্যে কিন্তু প্রভেদ নেই। মানে গুরু বাক্যগুলো কোত্থেকে হয় বাবা? গ্রন্থ থেকে। গুরুর বাক্যগুলো গ্রন্থ থেকে। স্বয়ং ভগবান সেই কথাগুলো গুরুকে জানিয়ে দেন শাস্ত্ররূপে, গ্রন্থরূপে। গুরু কৃষ্ণ তুল্য হয় শাস্ত্রের প্রমাণে। কৃষ্ণ গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। তাহলে গুরু আর কৃষ্ণের মধ্যে প্রভেদ কখনোই মনুষ্য জ্ঞান করবেন না। মনে রাখতে হবে, গুরুকে কখনো মনুষ্য জ্ঞান না করিবে। তাই বলছেন, শাস্ত্র গুরু আত্মরূপে আপনারে জানাই, কৃষ্ণ মোরে প্রভু তাসা জীবের হয় জ্ঞান। তাহলে জীবের কখন জ্ঞান হয় মা? যদি আপনি শাস্ত্র পড়েন, গ্রন্থ পড়েন, অথবা সাধুসঙ্গ করেন, তখন আপনার মধ্যে চৈতন্য শক্তি ঢুকে যাবে। বহু গুণাগুণ, বহু বৈষ্ণব বহু গুণাগুণ, কৃষ্ণ ভক্তের কৃষ্ণগুণ সকল সঞ্চারে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের গুণ আপনারা কি গুণে শেষ করতে পারবেন? পারবেন না। তাহলে এই গুণগুলো কোথা কি করে? ও কি নিজে রাখে? না, ভগবান কিছু নিজে রাখে না মা। শ্রেষ্ঠ গুণগুলো বৈষ্ণবের মধ্য দিয়ে দেয়। আর বৈষ্ণব তিনিই বৈষ্ণব, যিনি যশ খ্যাতি পূজা পার্বণ না করে উপেক্ষা নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। আর এই গুণগুলো, বৈষ্ণবের গুণগুলো আমাদের মতো ভক্তের হৃদয়ে প্রবেশ করিয়ে দেন। এরাই বৈষ্ণব। সেজন্যই ভগবানই বৈষ্ণব। সাধু আর বৈষ্ণব কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ নেই, এক। পরম দয়ালু শ্রীকৃষ্ণ বেদশাস্ত্রে কয়ে সম্বন্ধ অবিধীয় প্রয়োজন। একটা হলো বিধি ভক্তি, একটা হলো অবিধীয় ভক্তি। আইন কানুন দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। যোগ কর্ম জ্ঞান ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ একমাত্র প্রেম ভক্তি রস। এই প্রেম আস্বাদন করতে কিভাবে আস্বাদন করবেন, এটা তার উপর ভিত্তি করবে বাবা। আপনি জল কিভাবে ঢেলে খাবেন? কালকে এক জায়গায় গেছিলাম, বলতে জলটা মা উল্টো দিকে আছে তো এটাকে বাম দিকে ঢেলে দিচ্ছে। বাম দিকে ঢেলে দেওয়া একটু অসুবিধা, কিন্তু এমন ভাবে বসে আছে ওদিকে সে যেতে পারছে না। এক বৈষ্ণব বলছেন, অপরাধ করছো, অপরাধ করছো। আরে বাবা, সে তো ভক্তি সহকারী দিচ্ছে, তোমার যাতে অসুবিধা না হয় সেই জন্যই তো ওদিকে যাচ্ছে না। এদিকে খেয়াল করতে হবে না? তাহলে ভক্তিকার কিভাবে প্রবেশ করবে সেটা তার নিজের বৈশিষ্ট্যের আচরণের উপর নির্ভর করবে। বেদশাস্ত্রে কয় সম্বন্ধ অবিধীয়, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধে ভক্তি প্রাপ্যে সাধন।
এই সাধন তত্ত্ব জেনে তারপর সাধ্য বস্তুকে আস্বাদন করতে হয়, বিষয় জেনে বিষয়ের কাছে যেতে হয়, বিষয় দিয়েই বিষয় বন্ধন করতে হয়। সেই সব রসগ্রন্থ তত্ত্ব হইল জ্ঞানী, এ বিষয়ে সাধিল সেব্য সাধনে। তাহলে সেব্য বস্তু ভগবান, আর সাধ্য হলো রাধার প্রেম। জয় জয় রাধা গোবিন্দ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌরগত প্রাণ সবে মিলে করো মোরে কৃষ্ণ ভক্তি দান। এই কৃপা করো গো, যেন হৃদয়ে ভরে গাইতে পারি, এই কৃপা করো গো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো।